অবৈধ বাংলাদেশিদের দ্রুত পশ্চিমবঙ্গ ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার সাথে সাথেই রীতিমতো অলিখিত যুদ্ধ শুরু করেছে নিজের দেশে। বিতাড়িত করতে চায় এবার ভোটার তালিকায় যাদের স্থান হয়নি এমন বিপুল সংখ্যক মানুষকে তিনি বাংলাদেশি বলছেন এবং তাদেরকে বের করার হুঁশিয়ারি দিচ্ছেন। তার হুঁশিয়ারিতে আতঙ্কিত হয়ে ইতিমধ্যে শুভেন্দু অধিকারী বলছেন, রাজ্যের উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপয়েন্টে বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশি জড়ো হয়েছে। তিনি তাদের উদ্দেশ্যে হিন্দিতে বলছেন, জলদি জলদি ভাগো, নেহি তো জো করনা হয় সরকার করেগা, অর্থাৎ তাড়াতাড়ি চলে যাও, অন্যথায় সরকার যা করার করবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করার আহ্বান জানান। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে তিনি বলছেন, তাদের জেলে বসিয়ে খাওয়াতে চায় না, তাদের পেছনে জনগণের টাকা নষ্ট করতে চায় না। তারা ভারতীয়দের, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি করছে। আইন আগে থেকেই ছিল, কিন্তু ভোট ব্যাংকের রাজনীতির কারণে কিছু মানুষ তা ব্যবহার করেনি। অর্থাৎ মমতার দিকে দৃষ্টি দেখাচ্ছে আর কি, আঙুল দিয়ে দেখাচ্ছে যে মমতা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, কারণ তাদের ভোট ব্যাংক ছিল এই অবৈধ অনুপ্রবেশকারীরা। তিনি বলছেন, আমরা ভোট ব্যাংকের ঊর্ধ্বে উঠে দেশ ও রাজ্যের স্বার্থে এই আইন অর্থাৎ নাগরিকত্ব সংশোধন আইন CAA কার্যকর করব। এদিন নদিয়া, হুগলি এবং 24 পরগনার জেলার কর্মকর্তাদের নিয়ে কল্যাণীতে এক প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের শুভেন্দু বলছেন যে সীমান্ত পয়েন্টে জড়ো হওয়া ওই ব্যক্তিরা বাংলাদেশে ফিরে যেতে ইচ্ছুক। কল্যাণীতে প্রশাসনিক সভায় যোগ দিয়ে শুভেন্দু বলেন, হাকিমপুরের ব্যাপারটা আমি টিভিতে দেখলাম, আমি শুধু একটা কথাই বলবো, তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি পালাও। আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের ভাগ ওদের কেন দেবো আমরা? তার মানে এখন রীতিমতো শুভেন্দু অধিকারী বন্দুক তাক করেছে। এটা নিয়ে একটা সংকট আশঙ্কা করা হচ্ছিল, কিন্তু এত দ্রুত ঘনীভূত হবে এটা হয়তো কেউ টের পায়নি। বাংলাদেশ পক্ষ চুপচাপ আছে। তাদের বক্তব্য কি এই শুভেন্দু অধিকারীর বক্তব্যের প্রেক্ষিতে? তবে বাংলাদেশ হলো সীমান্তে তার পাহারা বা নিরাপত্তা জোরদার করেছে। তারা কোনোভাবেই মনে করে না যে আলাপ আলোচনা ছাড়া এইভাবে ঠেলে দেবে আর বাংলাদেশ তাদেরকে গ্রহণ করবে। তারা বাংলাদেশি কি বাংলাদেশি না, এটা আলোচনা সাপেক্ষে বিষয়টা মীমাংসা হওয়ার পক্ষপাতী বাংলাদেশ। কিন্তু শুভেন্দু অধিকারী ঠেলে পাঠাতে চায়। তারা তাদের মতন করে বাংলাদেশি নির্দিষ্ট করে তাদেরকে ঠেলে পাঠাতে চায়, এবং দেখা গেছে তাদের প্রায় অধিকাংশই গরিব এবং মুসলিম। আক্রোশ হচ্ছে সেখানে মুসলমান যত বিতাড়িত করতে পারবে তত বেশি তার সফলতা। অনেকটা নেতানিয়াহুর ভূমিকায় শুভেন্দু পশ্চিমবঙ্গে মুসলিমদেরকে উৎখাত করো, খতম করো, বিতাড়িত করো। এই পরিস্থিতি এখন চলছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে, দর্শক।